80 বার দরুদ শরীফ আমল করছে কে কে? আচ্ছা হাত নামাও। করে নাই কে কে? যারা করে নাই তাদের মধ্যে পারে না কে কে দরুদ শরীফটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এটা পারে না কে কে? পারে কিন্তু করে না এরকম কে কে আছে? 1 2 3 4 চারজন পারে কিন্তু কি করে নাই। তাহলে শিখা লাভ কি? নামাও। শিখা লাভ কি তাহলে? যে আমি যে আমলই যদি না করি, এতটুকু আমল যদি না করি, তাহলে সেদিন যে বললাম যে বুজুর্গানের দিনের ঘটনা থেকে কি যে আমি যা পড়বো ওটার উপর কি করবো? আমল করবো। আমলের নিয়তে শিখা। পরে গতকালকে বলছিলাম যে যা কিছু চাওয়ার কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। একটা ঘটনা দেখলাম যে আল্লাহর কাছে চায় কিভাবে নেয়। ওনার নাম হলো সুফিয়ান শাওরি রহমতুল্লাহ আলাই। এই শাওরি না কিন্তু আবার শাওরি না নাওরি কি হ্যাঁ এ না কিন্তু সুফিয়ান শাওরি রহমতুল্লাহ আলাই এবং তার 2 সাথী। ঘটনা, তারা লেখাপড়া করতো মাদ্রাসায়, লেখাপড়া নিয়ে মগ্ন আছিল। তো ওরা লেখাপড়া করতো, খাবার খাইতো, ছাতু আছে না ছাতু, হ্যাঁ চাউলের গুঁড়া না, আগে ওই চাউলের গুঁড়া আছে না, সর্বোচ্চ গমের গুঁড়া দিয়েই করতো ছাতু। গম বাইজা গুঁড়া করে ওটা কি বানাইতো? ছাতু। এই ছাতু খাইতো আর পড়ালেখা করতো এই 3 জনে। তো যখন পড়ালেখা শেষ আর 3 দিন সবক বাকি আছে, 3 দিন সবক শুনালে শেষ, এই 3 দিন বাকি থাকতে ওদের ছাতু শেষ হয়ে গেছে। এখন কি করবো? খাওয়ান লাগবো না? এখন 3 জনে বুদ্ধি করছেন কি করা যায়। পরে কাছে ঠিক আছে তাহলে 3 দিন যেহেতু একদিন একদিন করে সবাই ভাগ করে নেবে এটা। তো কেছে আগামীকালকে 2 জনে সবকে যাবে আর একজনে রিজিকের খুঁজে যাবে, কাজ করে খাবারের ব্যবস্থা করবে। রাজি হয়েছে, ঠিক আছে। পরে 2 জনে গেছে সবকে, আর একজন কই কাজে। এখন সে কাজে যায় আর ভাবে যে আমি যেহেতু পরিশ্রমী করুন পারিশ্রমিক পাওয়ার জন্যে, তাহলে মানুষের পরিশ্রম করুন কেন? আমি আল্লাহর পরিশ্রম করি, আল্লাহর কাজ করুন, আল্লাহ দিবে। ওই আর কাজে না যায় গেছে মসজিদে, এসে সারাদিন নফল ইবাদত করছে, আল্লাহর কাছে চাইয়া চাইয়া। তারপরে মাদ্রাসায় গেছে, সবাই কাছে খাবারের কোনো ব্যবস্থা কি হইল না হইল। বলছে হ্যাঁ আমি সারাদিন কাজ করছি, এমন একজনের কাজ করছি উনি পরিপূর্ণভাবে হিসাব রাখে, কোনো দিন উনি ঠকায় না, সময় মতো সব দিয়ে দিবে। সবাই খুশি, আলহামদুলিল্লাহ খুশি। পরের দিনের পালা আছে না, এখনো কিন্তু এসে পৌঁছে নাই, পরের দিন আরেকজন যাবে। ওই রকমভাবে গেছে, বাকি 2 জনে সবকে গেছে। ওই চিন্তা করছে যে আমি কেন মানুষের কাজ করব, আমি আল্লাহর কাজ করবো, আল্লাহর কাছ থেকে নেব। তারপরে ওই সারাদিন মসজিদে নফল নামাজ পড়ছে, দিন শেষে দোয়া টোয়া করে তারপরে আইসা পড়ছে, সাথী ভাইদের কাছে আসছে, জিজ্ঞাসা করছে কি খবর। বলছে হ্যাঁ আগের মতোই বলছে, আগের জনের মতো বলছে যে হ্যাঁ আমি তো সারাদিন কাজ করছি, পরিশ্রম করছি, এমন একজনের পরিশ্রম করছি উনি কাউকে কোনো কষ্ট দিবে না, উনি ওর পারিশ্রমিকটা একেবারে সুন্দরভাবে হিসাব রাখা পাই টু পাই একটা বুঝিয়ে দিয়ে দেবে, কোনো ত্রুটি করবে না। সবাই খুশি, ভালোই তো। এখন আরেকজন বাকি আছে না, 3য় দিন গেছে। তো ওই চিন্তা করছে যে আমি কেন সেটা করব, আমি করলে আল্লাহটা করুন। তো করে টেরে বাস আসছে, সন্ধ্যায় কি খবর, এই ঘটনা,
আগের মতো বলছে যে আমি সারাদিন কাজ করছি, তো এটা সব হিসাব রাখছে, দিয়ে দিবে। কি দিবে? দিয়ে দিবে। 3 দিন কিন্তু না খাওয়া, এরা খায়নি। তো এখন সবক শেষে আমরা না বাড়ি যাবো না। এখন রাত্রে বেলায় স্বপ্ন দেখছে ওই জায়গার বাদশার স্বপ্ন দেখছে যে ভূতের মতো করে একটা হাও করে এসে কইতেছে যে অমুক জায়গায়, এই জায়গায় এই যে সোফিয়ান শাওরি নামক একজন ব্যক্তি আছে, তার সাথে আরো 2 জন সাথী আছে, তাড়াতাড়ি এদের খোঁজ নিতে হবে। এদের কি নিতে হবে? খোঁজ নিতে হবে, এদেরকে কিছু দিতে হবে। এদের আর একটু পেরেশানি ফেলাইছে স্বপ্নটা। পরে ঘুম ভাঙার সাথে সাথে এ বাদশা লোক পাঠাইছে, তাড়াতাড়ি করে এই নামের ব্যক্তিটারে আর 2 জন সাথী আছে, এদেরকে খুঁজে বের করো। আর একটা পোটলা দিয়ে দিছে, থলি, ওইটার মধ্যে এই যে আগের যুগে যেটা হিসাব করতো, দিনার হিসাব করতো না, হ্যাঁ, এগুলো দেড়হাম দিনার এগুলো দিয়ে পুরা পোটলারা বইটা দিয়ে দিছে যে এটা ওদের হাতে দিবা। যে আর বলবা যে বাদশার কোষাগার তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা যখন যা মন চায় কোষাগার থেকে যায় সেটা নিবা। এটা কে ব্যবস্থা করতেছে? এখন এটা খুঁজতে খুঁজতে আসছে, এসে সে সুফিয়ান শাওরিটা খুঁজে পেয়েছে। পাওয়ার পরে জিজ্ঞাসা করছে এখানে এই নামের কেউ আছে? তোরা কোনো কিছু বলে নাই। তখন বলছে যে বাদশা পাঠাইছে, এই যে থলেটা দিয়ে দিছে, এর মধ্যে দিনার দেড়হাম আছে, ওটা তাদেরকে দিতে হবে, এবং বাদশার কোষাগারের দরজা খোলা তাদের জন্য, যখন যা মন চায় বাদশার ওখান থেকে নিয়ে আসবে। এখন এরা চিন্তা করছে আমরা তো এলেম শিখছি। কি শিখছি? এলেম শিখছি, আমাদের মধ্যে এলেম আছে। আমরা যদি যাই তা আমরা আল্লাহর দরজায় যাব, আমরা কেন বাদশার দরজায় যাব? কারণ আল্লাহর দরজায় গেলে আমাদের এলেমের মর্যাদা বাড়বে। আর আমরা যদি আল্লাহর দরজাটা ছাইড়ে দিয়ে আমরা যদি বাদশার দরজায় যাই, তাহলে তো আমাদের এলেমটাকে অসম্মান করা হবে। কি করা হবে? সম্মান করা হবে, অসম্মান করা হবে। এই জন্য নিজেদের পরিচয় আর বলে নেই, না বলে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাব। তো ওরা পরে কোনো পরিচয় না দিয়া এই অবস্থায় ওদের বাড়িতে চলে গেছে। তারপরে কি করে নাই? বাদশার দুয়ারে যায় নাই। কিসে যায় নাই? কেন যায় নাই? এলেমের অমর্যাদা হবে। কি হবে? আমাদের ভিতরে এলেমের একটা মর্যাদা আছে, এলেম শিখছি, এই এলেম নেমে আল্লাহর দরজায় যাব, আমি কেন বাদশার দরজায়? এটা অহংকার বলে। এটাকে, এটা এলেমকে সম্মান দেওয়া হয়। কাকে? এলেমকে সম্মান। এই ঘটনার থেকে 2টা জিনিস কমসে কম হাসিল করা লাগে। কয়টা? একটা হলো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আর চাওয়ার জায়গা কোন জায়গায়? আল্লাহ। আর দ্বিতীয়ত হলো যে সমস্যায় পড়লে, অভাবে পড়লেও, যদিও ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু ওই যে বাদশার দরজায় যেতে হবে, এটা ওদের কাছে অপছন্দ হয়েছে এলেমের খাতিরে। তো অভাবে পড়লেও ওই আল্লাহর কাছে চাইতে হইব, কিন্তু